বিশ্বকাপ ফাইনালের উত্তাপ শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তি দিয়েছে ফিফা। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বাধে। সেই ঘটনায় প্রতিপক্ষের ফুটবলার গাভিকে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগে পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি তাকে গুনতে হবে $৯০,০০০ জরিমানাও। এছাড়া আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা পেয়েছেন ৭ ম্যাচের নিষেধাজ্ঞা এবং একই অঙ্কের জরিমানা। ফিফার শৃঙ্খলা কমিটির তদন্তে আরও শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদা। তাকে ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে $৩০,০০০। দলের কর্মকর্তা ও সাবেক তারকা রোবার্তো আয়ালাও সংঘর্ষে জড়িত থাকায় ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও $৩০,০০০ জরিমানা পেয়েছেন। অন্যদিকে স্পেনের ফুটবলার গাভিও ১ ম্যাচের নিষেধাজ্ঞা ও $৩০,০০০ জরিমানার মুখে পড়েছেন। শুধু খেলোয়াড় নয়, কঠোর শাস্তি পেয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। ফিফার ডিসিপ্লিনারি কোডের একাধিক ধারা লঙ্ঘনের দায়ে এএফএ-কে গুনতে হবে $৩,২১,০০০। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।